গাইস মাঠে এসে কীভাবে ফেসে গেলাম দেখো, মানে এভাবে ফেসে যাবো বুঝতেও পারিনি, তাও তো উপরে উপরে এরকম চালা করা আছে, তাও এরকম ভিজে গেলাম, দেখো কী অবস্থা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আগে সকালবেলা আমি কাজে বেরিয়েছিলাম, দিয়ে মানে শরীর খারাপ করছিল ভীষণ, মাথা যন্ত্রণা, হাত পা কামড়া ছিল, যার কারণে কাজে যায়নি। দিয়ে এখন দেখো মেঘ উঠেছে, কি দেখো পুরো অন্ধকার। মানে আমাকে তো অনেক কদিন আগে মা বলেছিল লঙ্কা তুলে নিয়ে আসতে জমি থেকে, যাওয়া হয়নি। যে আমি আর সায়ন যাচ্ছে, যে সায়ন, এই যে গাইস সায়ন আর আমি দুজন যাবো সায়নের জমিতে। সায়ন লঙ্কা তুলবে, তাই ও আসলো। ও বলছিল আমাকে সকালবেলা যাবে, তো সকালবেলায় আমি শরীর খারাপের কারণে আসতে পারিনি। মানে এত শরীর খারাপ করছিল, কি বলবো, মাথা যন্ত্রণা, চোখ লাল হয়ে গেছিলো ভীষণ একদম, কি জানি কি কারণে হঠাৎ শরীর খারাপ। তো হ্যাঁ, এখন দেখো এই যে মেঘ মুড়ে আমরা মাঠে এসেছি, আমি সায়নে মেঘ মুড়ে মাঠে এসেছি, মানে নিতে লঙ্কা তুলতে। সায়নও তুলবে কটা, ও ঠাকমা বললো সায়নের জমিতে, ও দুপুরবেলা এসেছিলো ওষুধ দিতে। তা ও আমাকে সকালবেলায় বলেছিল যে দুপুরবেলায় এসি, দেওয়ার পরে আমাকে বললো যে যাবে, তাই ফোন করলাম, দিয়ে দুইজন মিলে আসলাম মাঠের দিকে। এই অন্য সাইড দিয়ে দেখো, এই জায়গায় বাগান ছিল, কলা বাগানটা ভেঙে ফেলেছে কবে জানিনি আমি, অনেক কদিন, হ্যাঁ না 3-4 দিন আমাকে কবে বলেছিল লঙ্কা তুলি যেতে, কিন্তু আমার নিয়ে যাওয়া হয়নি এখনো। তো আজকে যাচ্ছি। কোন সাইড দিয়ে যাবে রে? কেন এই সাইড দিয়ে? কাদা সব দিকেই হবে। চ জ্যাঠাদের ভৈরম দি, এই শুষার ভৈরম দি। হ্যাঁ, লোকের লঙ্কা জমি, সবার লঙ্কা জমি একই অবস্থা, কোকড়া লেগেছে সবারই সেম। আমাদের বলে কথা না, সামনে লঙ্কা কোকড়া হয়ে যায়নি। এই গাছটা লুকিয়ে থাকে পাটের ভিতরে গাছ প্রত্যেকবার, মানে পাট বনে, এবার লঙ্কা লাগিয়েছে তাই দেখা যাচ্ছে। এখানে পেয়ারা গাছ আছে, আমি সেটা এর আগের বছর আগে জানলাম, মানে এর আগের বছরে খেলাম, হেভি মিষ্টি হয় পেয়ারা, মানে বড় হলে। কাঁচা ভালো লাগবে না, তিতো লাগবে। এখন ছোট ছোট আছে, দেখো ও তো খোঁজার চেষ্টা করছে। ওরে বৃষ্টি পড়তে লাগ গেল নাকি রে? দেখো গাইজ, এখন যদি বৃষ্টি পড়তে লাগে আমরা ভিজে যাবো, কিছু করার নাই, মাথা কেটে মাথায় দিতে হবে। তাড়াতাড়ি যাই রে, লঙ্কা টঙ্কা তুলে নিয়ে আসি। জোরে বৃষ্টি চলে আসবে গাইজ, দেখো ভীষণ মেঘ হয়েছে, যদি একবার পড়তে লাগে আমাদের গাইজ পুরো একদম ভিজিয়ে দিবে। এটা গাইজ আর একটা দাদাদের, মানে আর একটা জ্যাঠাদের, এটা শসার জমি। আমরা এবার লাগাইনি, শুধু এটা আলাদা, আর সামনে দুটো জমি আছে এই সাইডে, এটা অন্য সাইডে। এই সাইড দিয়ে আমি আসিনি, আগে সায়নের কারণে আসলাম আমি এই সাইড দিয়ে, আজকে এই সাইড দিয়ে সত্যি আসিনি, আজকে ওই সাইড দিয়ে যাই। মানে যে সাইড দিয়ে নামলাম ওই সাইড দিয়ে আমি ভিতর দিয়ে যাই, কিন্তু আজকে অন্য সাইড দিয়ে আসলাম। এই যে দেখো, এই কলা বাগানের ভিতরে আগে যেতাম, মানে যখন মানে এই রাস্তাগুলো খোলা ছিল তখন এই বাগানটা পরিষ্কার থাকতো। কাদা না, এই জায়গাটা, এই বাগানটা ভীষণ পরিষ্কার থাকতো, বুঝলি তো। যখন মানে এই রাস্তাটা খোলা ছিল, এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার পরে জঙ্গল হয়ে গেছে এরকম। দেখো পা দেওয়ার জায়গা আছে শুধু। এই যে আর একটা শসার জমি, এটা আমার দাদাদের, হ্যাঁ আমার যেটা ছিলি। আর পেছনে ওইটা দাদাদের, ওটা মানে ওটা আর একটা যেটা ছিল। হ্যাঁ, জোরে বৃষ্টি পড়তে লাগলো গাইস, তাড়াতাড়ি যেতে হবে। এখন দৌড় মেরে যাই তাড়াতাড়ি। সায়ন কটা লঙ্কা তুলবে সায়নের জমিতে, আমি যাবো আমার জমিতে কটা লঙ্কা তুলবো, দিয়ে চলে আসতে হবে বাড়ির জন্যই তো। হ্যাঁ, আরে বাবা জোরে বৃষ্টি পড়তে লাগ গেল গাইস। কাট পাতাটা কাট। আরে কোনটা কাটবো? হ্যাঁ কাট। এটা গাইস ডিজাইন করতে হবে, ছাতা বানাতে হবে, এভাবে দিতে হবে, উল্টে দিতে হবে, নাহলে হবে না, নাহলে হয়ে যাবে। এটা এভাবে দিতে হবে, নাহলে উড়ে যাবে। এভাবে দিতে হবে, 4-5টা দিতে হবে, যে নিচে বসতে হবে, নিচে বসে থাকা হবে। বৃষ্টি পড়ছে মানে জোরে। এই দেখো এমন মেঘ হয়েছে, আরে দেখো কি মেঘ হয়েছে। এটা যদি পুরো মানে ভেঙে বৃষ্টি হয়, কি বলবো, আমরা বাড়ি যেতে পারবো না এখান থেকে, এত জোরে বৃষ্টি হবে। পুরো দেখো, পুরো একদম মাথার উপর থেকে শুরু করে সব। ওই আমরা যখন বেরালাম বাড়িতে, ওই পেছনের দিকে ছিল, আস্তে আস্তে উঠিয়ে ভিজে গেল, মানে লোড হয়ে গেল। এখনও পাতা কাটতে হবে 4-5টা, দেখানে ঢাকতে হবে। ফার্স্টে দেখি এরকম যদি হালকা ফিরফির করে, মানে এখন হালকা পড়ছে, এই যে দেখো, এই যে পাতাটা এখনই উল্টানো হলো, এই দেখো কত জল জমে গেছে, মানে বৃষ্টি পড়ছে, ভালোই পড়ছে। এখন দেখি সামনে এটা বানা তাড়াতাড়ি আবার নিয়ে আসতে হবে, লঙ্কা তুলে নিয়ে আসতে হবে। আবার কখন যাবো বলতো, এতে হবে না, এখনই দিতে হবে। একা বসা হবে, ঝোপড়ি বানানো হচ্ছে গাইজ, দেখো এর তলে বসা হবে। কিন্তু এখন টাইম গাইজ 5:28, 5:30। এখন ভিজলে অসুবিধা আছে, মানে আমি তো কেবলই স্নান করে আসলাম, তাও মানে শরীর খারাপ কারণে সারাদিন উঠিনি। এখন উঠে আসলাম আমি মাঠের দিকে। হ্যাঁ, এই যে গাইজ দেখো কত সুন্দর জায়গা বানানো হয়ে গেছে। এবার বৃষ্টি হালকা পড়ছে, ততক্ষণ আমরা দেখি যদি পারি তো নিয়ে আসি তুলি, মানে
সায়ন তো লেগে পড়েছে গাইজ, আমি পাতা কাটছিলাম, সায়ন লেগে পড়েছিল তুলে নিজেই বসতে হবে দরকার হয়। মানে এবার পাটের ভিতর দিকে গেলে গাইজ পুরো ভিজে যাবো, এমনি ভিজে যাবো। এখন নেহরের মতো পড়ছে, বৃষ্টি জোরে আসলে কি হবে বলতো। তুল তুই তাড়াতাড়ি। এই জায়গায় সায়নের জমি তো তাই সেম। এই দেখো এই যে কি ব্যাপার, ফোকাস নিচ্ছে না। এই দেখো আগাগুলো সব কোকড়ানো, সব গাছের সেম একই অবস্থা, সবারই সব লঙ্কার জমির একই অবস্থা দেখছি। তোর হয়ে গেছে তুল, আমি তুলে হ্যাঁ এইখানে তো জমি, ঠিক আছে তুল। গাইস সায়নের জমিতে সায়ন তুলছে, আবার আমি যাবো আমার জমিতে, দিয়ে আমার জন্য বাড়ির জন্য তুলতে হবে কটা। এই যে গাইস দেখো কি অন্ধকার হয়ে গেল, পুরো একদম অন্ধকার। এখন জোরের বৃষ্টি হচ্ছে কিন্তু, মানে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। হাতের অবস্থা দেখো, এই যে দেখো ফোটকা ডিসপ্লেতে, মানে এত জল জমেছে দেখাতে পাচ্ছি না, তাই এই যে হাতে পুরো ভিজে যাচ্ছে, মানে হেভি স্পিড। আমার গেঞ্জি দেখো ফোটা হচ্ছে কি হারে, হেভি জোরে বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি তোল রে, কি করে তুলছিস? আবার আমার জমিতে যেতে হবে গাইস এই বৃষ্টি মোড়ে। আমারগুলো তুলে আসিস। এই দেখ শুনে, আরে আমাদের জমি তো দুই সাইডে পাট রে, তাহলে কি করবো? এগুলো তাহলে চ জোরে বৃষ্টি হচ্ছে গাইস, তলে যেই বসতে হবে, যে বসি একটু বাদে মানে হালকা বিস্তার কমবে যখন, তখন যেই আবার তুলতে হবে গাইস। বৃষ্টি পড়ে মাঠ আমরা কি করে বেড়াচ্ছি বলতে, আমাদের কি মানে আমাদের মেঘ দেখিয়ে আসা উচিত হয়নি, মানে এত মেঘ হয়েছিল তারপরে আমরা আসলাম। এই জায়গা দেখো গাইস, ঝুপড়ি। হ্যাঁ গাইস দেখো ছাপড়ি বসে থাকতে হচ্ছে, মাথা তোলার উপায় নাই, এ তলে এইভাবে করি, মানে বস্তাও না যে নিচে পেড়ি বসবো। মাটি ভেজা গাইস, কারণ কিছুদিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, যার কারণে পুরো ভেজা। দেখ খোড় দেখো কাদা, পুরো কাদা, এর ভিতরে বসলে প্যান্ট ভিজে যাবে। সেই জলে ভেজা আর এতে ভেজা একই অবস্থা, একই ব্যাপার। হ্যাঁ দেখি আমি সায়নের মাথা শার্ট করার জায়গা নাই, এ দেখো ভিজে গেছে পুরো, আমারও তাই সেম। এইভাবে হাঁটু মানে কি বলবো, স্কট পজিশনে বসে থাকতে হচ্ছে এভাবে, কিছু করার নাই। মাথা শার্ট করার উপায় নাই গাইস, ঘাড় বেঁকা হয়ে গেছে। দেখি কখন কমে, মানে হালকা বিস্তার কমবে তারপরে যাবো। দেখো হাত পুরো ভিজা আমার, এই দেখো পুরো হাতে ফোটকা জল, পুরো একদম ভীষণ জোরে পড়তে লেগে গেলো আস্তে আস্তে। মানে প্রথমে আসতে পড়ছিল, তখন যদি আমরা তুলে নিয়ে চলে আসতাম সাথে সাথে ভালো হতো। ঝুপড়ি বানাতে না লেগে যদি তখন তুলে ফেলতাম, তাহলে মানে তখন আমরা ঘুরে চলে আসতাম। মানে তখন বৃষ্টি পড়ছিল হালকা, হালকা এতক্ষণ ভিজে যেতাম যে, হ্যাঁ তাহলে এতক্ষণ ভিজে যেতাম। এখন আর ঝুপড়ি বানাতেই পারতাম। দেখো কি অবস্থা, কিসের ভিতরে বসে আছি, কিভাবে বসে আছি দেখো, দুইজন অন্ধকার হয়ে যাচ্ছে গাইজ আস্তে আস্তে পুরো মাঠ। আমরা দুইজন এখন মাঠের ভিতরে, পাটের সময় গাইজ। চোর আসবে এখন, কি হবে? চোর আসলে কি হবে বলতো, তাই দেখো এইভাবে পালিয়ে যেতে হবে গাইজ, ভিজতে হলেও পালাতে হবে, কারণ এখন সময় খারাপ না গাইজ, এখন সময় খারাপ। কিছুদিন আগে মানে 2-3 দিন আগে আমাদের পাড়ায় একজনের বাড়ি থেকে গরু বের করে চলে যাচ্ছিল চোর এখন চলে আসলে, মানে এখন বড় পাটের সময়, এখন চোর বেশি হবে, এখন পালাতে হবে তাড়াতাড়ি, বেশিক্ষণ থাকাই যাবে না মাঠে, রিস্ক নেওয়া যাবে না, পালিয়ে চলে যেতে হবে। এই হেসেতে কিছু হবে না, বড় হেসে না আসে বহুত, শুনেছি আমি অনেক বড় হেসে থাকে। তো গাইজ ভীষণ জোরে বৃষ্টি পড়তে লেগেছে গাইজ, আওয়াজ আসছে ভীষণ জোরে পড়তে লেগেছে। আমাদের লঙ্কা তোলা আর হবে না, আমাদের পালাতে হবে গাইজ। ঝোপড়ি ছেড়ি, এটা তো ঝোপড়ি লিক করছে, ঝোপড়ি লিক করতে লেগেছে গাইজ। এই যে দেখো জায়গায় ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, মানে ঝোপড়ি লিক করি, আমাদের এই ইগলু টিগলু কাজ করছে না। এই দেখো এখানে সব চারিদিকে পড়ছে, এভাবে ছেড়ে, মানে এভাবে কীভাবে পড়ছে কি জানি, ফাঁকা থেকে কিছু হয়তো এভাবে জায়গায় পড়ছে। আমাদের পালিয়ে যাবো এখনই, দেখি ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, বাইরে বেরোলে ভিজে যাবো সাথে সাথে। এই দেখো আওয়াজ আসছে, এই দেখো কিছু বলে না, পালাতে হবে পুরা ভিজতে বাড়ি পালাতে। এই যে দেখো কি করে আসছে রে, তো পালা ভিজতে পালা যাবে গাই, বিশাল জোরে বৃষ্টি আসলো। এই দেখো আওয়াজ আসছে বুঝতে পারছো। এই দেখো পুরো বৃষ্টি মোড়ে আমরা দুজন মাঠে, এখন টাইম আসছে কটা, আরে 5:40 বেজে গেল। 6টার আগে চলতে হবে, 6টার আগে ভিজতে হলেও যেতে হবে গাইজ। এমনিও ভিজে যাচ্ছে, দেখো জায়গায় লিক করছে, হ্যাঁ জায়গায় লিক করছে, আর জামাটা ভিজছে আমাদের এগুলো কাজ করছে না গাইজ, ভিজে গেলাম। কি করতে আসলাম বলতে বৃষ্টি মোড়ে, এবারে ভীষণ জোরে জল পড়ছে গাইজ, ভীষণ জোরে। আমি ভিজে যাচ্ছি, দেখো ভিজতে পালাতে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ এই দেখো, আরে সব জায়গায় লিক করতে লেগেছে,
চারিদিকে পুরো ভিজে যাচ্ছে আর টিকবে না বেশিক্ষণ। এই দেখো আর এগুলো টিগুলো কাজ করলো না। এই দেখো সব জায়গায় ভিজছি, শুধু গায়ে মুখটা ভিজছে না, ফোনটা ভিজছে না, তাই বাকি সব ভিজছে। এই দেখো সায়নের পিঠের কি অবস্থা, জল পড়ে পুরো আমার পিঠের তাই সেম অবস্থা। গাইজ ভিজে চলে যাবে, কিছু করার নাই। লঙ্কা টঙ্কা তোলা আর হবে না। আজকে লঙ্কা তুলতে আসলাম, কিন্তু লঙ্কা তোলা আর হলো না, উল্টে ভিজে গেলাম। এই দেখো প্যান্ট পুরো ভিজে গেল, আর টেকা যাবে না। ভীষণ জোরে বৃষ্টি পড়ছে গাইজ, ভীষণ জোরে। আমার যদি ফোনে যদি ক্যামেরা না ফাটা হতো তাহলে দেখাতাম, মানে ক্যামেরা ফাটার কারণে কিছু দেখা যাবে না, মানে জল ঢুকে গেলে তখন ক্যামেরা নষ্ট হয়ে যাবে। এমনি তো বোঝা যাচ্ছে। দেখো এই সাইড দিয়ে কি জোরে বৃষ্টি পড়ছে, আমার তো জামা পুরো ভিজে গেছে। দেখো ওই সাইডে জুম করে দেখা যাবে না। দেখো কি বৃষ্টি, আমরা বৃষ্টি মোড়ে কি করছে এখানে আমরা নিজেই জানিনি। আমার আশা ভুল হলো, মানে হালকা মেঘ দেখে আমরা আসলাম, বিরাট ঠান্ডা লাগছে। চলো পালাতে হবে গাইজ, এই বৃষ্টি মোড়ে আমাদের ভিজতে পালাতে হবে, কিছু করার নাই, নাহলে গাইজ বাড়ি যেতে পারবো না। যা মেঘের অবস্থা, পুরো একদম অন্ধকার মেঘ, চারিদিকে মেঘ। হ্যাঁ চল বাড়ি চল। হ্যাঁ তো ভিজতে গাইজ পালিয়ে যাবো এখন। ফোনটা রেখে পালাবো গাইজ, নাহলে মানে না ভিজে গেলে আমরা ভিজে যাবো, নাহলে অনেক রাত হয়ে যাবে যেতে। মানে এখন যা অবস্থা মেঘের দেখছি ছাড়বে না। হ্যাঁ 8টা বেজে যাবে আরামসে, মানে যা হারে মেঘ হয়েছে। আর হেভি জোরে বৃষ্টি হচ্ছে গাইজ, কথা আসছে আমার। হ্যাঁ বলতো বিরাট দুষ করে বললেন তো রে, বিশাল বিপদে পড়ে গেছে গাইজ মাঠে এসে। এখন ভুল হয়ে গেছে গাইজ মাঠে আমাদের। লঙ্কা তো তোলাই হলো না, সায়ন কটা তুলিছে, তাও সায়নের তোলা হয়ে গেছে, কিন্তু আমার তোলা হয়নি। এখন আমরা ভিজতে বাড়ি পালাবো। হ্যাঁ চলো, আর রেকর্ড করা যাবে না গাইজ, একদম বাড়িতে এখন আর কিছু রেকর্ড করাই যাবে না একদম, মানে এই অবস্থা তো করাই যাবে না। লাস্টে লেগেছে। হ্যাঁ কাদা হয়ে গেল, দেখো কি কাদা হয়ে গেল। দেখো এখন শুকনো ছিল। এই দেখো আমার প্যান্ট জামা পুরো ভিজা। এই যে দেখো জল পড়বে একদম এই সাইড দিয়ে। দেখো এই যে গাইস, এই দেখো কন্টেন্ট করতে এসে গাইস ভিজে গেলাম।